আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এবারে সবাই মিউট করে নেন। আচ্ছা, আজকের আপনাদের শেষ সবক, সবক নাম্বার 22, ঠিক আছে? তো সবক নম্বর 22 এমন কিছু ইম্পর্টেন্ট কায়দা নয়। সবক নম্বর 22 হলো আয়াত করার কায়দা। মানে আয়াত কাকে বলে? কোরআনে অনেক জায়গায় গোল গোল চিহ্ন আয়াত আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা আয়াত, আর রহমানির রহিম দুটো আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন তিনটে আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন চারটে আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাঁচটা আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ছটা আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সাতটা আয়াত। কোরআনে তাহলে সূরা ফাতিহার মধ্যে সাতটা আয়াত আছে। তাহলে এই আয়াতটা কি আমাদের জানতে হবে। দেখেন, এই যে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এই গোল চিহ্নকে আয়াত বলে, গোল চিহ্নকে আয়াত বলে। এবার এই গোল চিহ্নের ভেতরে কত এক থাকতে পারে, এক আয়াত হলে এক আয়াত, যদি দু আয়াত হয় এরকম দুই থাকবে, দুই থাকবে, তিন আয়াত হলে তিন থাকবে, ঠিক আছে? তাহলে গোল চিহ্নকে আমরা মোট কথা জানবো যে গোল চিহ্নকে আয়াত বলে, ঠিক আছে? আচ্ছা, এবারে আয়াতের শেষে থামার কিছু পদ্ধতি আছে। কোন কোন আয়াতের শেষে আছে আহ জাবার জের পেশ দুজের দু পেশ থাকলে সাকিন করে থামতে হয়। তাহলে এটাকে আপনার দেখে নিতে হবে যে জাবার, এই জাবার জের পেশ দুজের এবং দু পেশ থাকলে সাকিন করে থামতে হয়। যদি আয়াতের শেষে ওই গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে যদি জাবার আসে বা জের আসে বা পেশ আসে, মোট কথা হলো জাবার জের পেশ দুজের এবং দুপেশ, তাহলে বাকি থাকলো কোনটা এর মধ্যে? শুধু দু জাবারটা বাকি থাকলো। শুধু বাকি থাকলো কোনটা? দু জাবারটা নেই, দুজের আছে দুপেশ আছে, আর জাবার জের পেশ আছে, তাই না? স্রেফ দু জাবারটা নেই এর মধ্যে। তাহলে আয়াতের শেষে থামতে হলে যদি জাবার জের পেশ দুজের এবং দুপেশ থাকে তাহলে সাকিন করে থামতে হয়। এবারে সাকিনটা আপনি কিভাবে করবেন? এখানে দেওয়া আছে সাকিনটা কিভাবে করতে হবে। প্রথমে আছে, দেখেন, প্রথমে আছে আলামিনা, আলামিনা, আইন খালা জাবার লাম জাবার লা, আলা, মিম ইয়াজের মি, নুন জাবার না, তাহলে কি হবে? আলামিনা। ধরেন আমার এখানে আয়াত আছে, আপনার এখানে আয়াত আছে, থামতে হবে, গোল চিহ্ন আয়াত আছে, থামতে হবে। তাহলে এখানে থামতে গেলে কি করতে হবে? এই জাবারটাকে কেটে দিতে হবে, জাবারটাকে কেটে এখানে সাকিন করে দিতে হবে, সাকিন। এখানে লেখা আছে জাবার জের পেশ এলে সাকিন করে পড়তে হবে। তাহলে আপনাকে সাকিন করে দিলে কি হবে? মিম ইয়া নুন জের মিন, তখন আর না হবে না, মিন বলে শেষ হয়ে যাবে। তাহলে আলামিন। বুঝতে পেরেছেন? এখানে এই আয়াতের শেষে জের আছে, জেরটা কেটে দিয়ে কি হবে? মিমের উপর সাকিন হয়ে যাবে। তাহলে কি হবে? হামজা র জবর আর, র জবর র, আর র, হা ইয়া মিম জের হিম, আর রহিম। তখন আর রহিমি হবে না, মিমজের মি পড়া হবে না, তখন কি হবে? আর রহিম পড়া হবে, ঠিক আছে? এখানে কি আছে? আয়াতের শেষে পেশ আছে, তাহলে পেশটাকে কেটে কি করে দেবে? সাকিন করে দিতে হবে। তাহলে কি হবে? আলহামদ, আলহামদু বলা যাবে না, ঠিক আছে? আলহামদু বলা যাবে না, আলহামদ। ঠিক সেম। তারপরে কি আছে? এখানে আছে আয়াতের শেষে দু পেশ এসছে, দু পেশকে কেটে দিয়ে কি করতে হবে? সাকিন করে দিতে হবে। সাকিন করে দিয়ে কি পড়তে হবে? আহাদ। তখন এটা সাকিন হয়ে গেলে আহাদ। হামজা যাবার হা, হামজা যাবার আ, হা যাবার হা, আহা, দাল যাবার হা, দাল যাবার হাদ, আহাদ। ঠিক এখানে খুস, এখানে দু জের এসছে,
তাহলে কি করতে হবে? দুজের আইলে সাকিন করে দিতে হবে। তাহলে খুসরু, খ পেশ খুস, খ সিন র পেশ খুস, খ সিন র পেশ খুস। ঠিক আছে, ঠিক এরকম ভাবে পড়তে হবে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? একটু মিউট করে সাড়া দেবেন যে হুজুর বুঝতে পারিনি। জি হুজুর বুঝতে পেরেছি। ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছি। সবাই বুঝতে বুঝতে পেরেছেন তো? পেরেছি। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, জি মাশাআল্লাহ। হুজুর, বুঝতে তাহলে পেরেছি। তাহলে আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দুজের এবং দুপেশ থাকলে সাকিন করে পড়তে হবে। কে বলতে পারবেন এটা মুখস্থ করে? আয়াতের শেষে থামতে হলে যে পেজ দুই পেজ থাকলে এবং দুই যাবার দুই পেজ থাকলে সাকিন করে থামতে হবে। হ্যাঁ, শুধু দুই জাবার দুই পেশ না, জাবার জের পেশ এবং দুজের দুপেশ। ঠিক আছে। পেশও হবে, এই হ্যাঁ, জের হবে না। জাবার জের পেশ এই তিনটে হ্যাঁ তো থাকছে, তার সাথে হ্যাঁ। দুজের এবং দুপেশ, শুধু দু জাবারটা আচ্ছা বাদ। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা ঠিক দু আছে। জাবারটা থাকলে তখন কি করে পড়তে হবে আমি নিচে বলে দেবো। এখানে লেখা আছে দু জাবরের থাকলে এক জাবরকে টান সহ পড়তে হবে, এক জাবরকে বাদ দিয়ে এক জাবর টান দিয়ে পড়তে হবে। সেটা নিচে পড়াটা আসবে, দেখিয়ে দেবো। আচ্ছা, এই পড়াটা প্রথমে পড়েন তো শামীম ভাই। শামীম ভাই পড়েন। রেটিং না বানান করে? বানান করে বলুন। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা। তাহলে আর সাকিন করে পড়লে হ্যাঁ, তবে আলামিন। জি মাশাল্লাহ। তাহলে এর কোনো এজরা নেই, এর এজরা নেই। ঠিক আছে। আচ্ছা ঠিক এর আছে। এজরা হলো মোটামুটি আয়াতের শেষে থামতে হলে এখানে জাবার আছে, সাকিন করে পড়তে হবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই তার পরেরটা পড়েন তো। দেলোয়ার হোসেন ভাই এইটা পড়েন। আর রাহিম। জি মাশাল্লাহ। আর বানান করতে হবে না, বুঝতে পেরেছেন তো? জি হুজুর বুঝতে পারছি। বলুন তো কায়দাটা বলুন তো। আয়াতের শেষে থামতে হলে আয়াতের শেষে কি আইলে সাকিন করে পড়তে হবে? আয়াতের শেষে বা মাঝখানে থামতে হলে জবর জের পেশ, দু জের দু জের দু পেশ থাকলে সাকিন করে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে এটা পড়েন কুমরুদ্দিন ভাই। কুমরুদ্দিন ভাই তারপরেটা বলুন। জি আলহামদ। মাশাল্লাহ, তাহলে বুঝতে পেরেছেন কুমরুদ্দিন ভাই? জি ইনশাআল্লাহ। বলুন তো একবার দেখি। জবর জের পেশ, দো জের দো দো জের দো পেশ থাকলে সাকিন করে পড়তে হবে থামতে হলে। মাশাল্লাহ, আয়াতে সে থামতে হলো না তাহলে। আচ্ছা, তারপরে একটা পড়ুন তো জাহিদুল ভাই। আল 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 বানান করেন, হামজা জবর বানান আ, করেন। হামজা জবর আ, দাল জবর আ, দা, হাদ আল জবর হাদ। আ দাল জবর হাদ, হ্যাঁ, আ এটা আল হাদ, আহাদ, আহাদ হবে। এই দু যাবে দু হাদ পেশটা বাদ যাবে, সাকিন হয়ে যাবে। আহাদ হবে। ঠিক আহাদ। আছে। হ্যাঁ, জি আহাদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা পড়ুন তো জাহাঙ্গীর ভাই, পড়েন এইটা। জি হুজুর, খুশ। মাশাল্লাহ। তাহলে খুশ। বুঝতে বুঝতে পেরেছেন তো আয়াতের শেষে কি আইলে কি হবে? জি হুজুর, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে মাশাল্লাহ। পেরেছি জি। আয়াতের তাহলে শেষে জের জবর পেশ, ঠিক আছে, দু জের দু পেশ থাকলে সাকিন করে পড়তে হবে। মাশাল্লাহ। তাহলে ওখানে বাকি রইলো কোনটা? হুজুর এক মিনিট, মিউট করে নেন। হুজুর ওখানে এক মিনিট বাকি অফ থাক, করুন তো। বলুন। এক মিনিট অফ করুন, যে আহাদ আহাদ না কি যেন বললেন ওটা, ওটা হবে আহাদ, আহাদ। একটু উপরে করেন। এই তো। আপনি বানান যে ইয়ার সাথে করলেন, এখন তো সাহি নাই, তাসদিদ নাই। এখানে হামজা যাবার আকে দালের হামজা, সাথে পড়লেন কেন? হামজা যাবার হামজা যাবার হাদ আল যাবার হাদ, এই তানবিনটা কেটে সাকিন হয়ে যাবে, সাকিন। এখানে বললাম না যে আয়াতের শেষে দুজের দুপেশ আমি থাকলে বাইক চালাচ্ছিলাম, শুনতে পাইনি। আয়াতের শেষে দুপেশ থাকলে সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষে ধরেন সে এখানে সাউন্ডটা একটু কম আছে। আয়াতের শেষে আমি থামতে হলে, ড্রাইভিং করছিলাম তো, গাড়ি চালাচ্ছিলাম, শুনতে পাইনি। আচ্ছা,
আয়াতের শেষে থামতে হলে সাকিন করে পড়তে হবে বলেছিলাম। কিন্তু হ্যাঁ সত্যি একটু ওস্তাদ আওয়াজ, আপনার আওয়াজটা কিন্তু অন্যজনের মানে অন্য দিনের চেয়ে আজকে একটু কম আসছে আমার কাছে। আচ্ছা, এখানে আজটা একটু একটু বৃষ্টি কমই হচ্ছে আসছে। তো একটু হ্যাঁ, আওয়াজটা সমস্যা কম হচ্ছে। আসছে। হ্যাঁ, আওয়াজটা কম আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, একটু মনে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে ওই কারণে সমস্যা হচ্ছে। না, আমাদের কাছে জি, তো হতে পারে। আওয়াজটা আবার ঠিকই আসছে। আমাদের আমাদের এখানে ঠিকই আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, অনেকের একটু হয়তো সমস্যা হচ্ছে। তো দেখেন তাহলে বুঝতে পেরেছেন এই কায়দাটা, কারোর বুঝতে অসুবিধা হয়নি এখনো? বলেন, তাজিউর ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি জি জি, আমি বুঝতে পারিনি, ওই যে বাইক চালাচ্ছিলাম, শুনতে পারিনি ওই আচ্ছা কারণে। ঠিক আছে। তাহলে ওখানে বাকি থাকলো কোনটা? ওখানে জাবার চলে গিয়েছে, জের চলে গিয়েছে, পেশ চলে গিয়েছে। দু জাবার চলে গিয়েছে, দু পেশ চলে এই দু জের চলে গিয়েছে, দু পেশ চলে গিয়েছে। বাকি থাকলো দু জাবারটা। এবারে আয়াতের শেষে যদি দু জাবার আছে তাহলে কি করে থামতে হবে? এখানে লিখেছে আয়াতের শেষে দু জাবার থাকলে এক জাবর গণ্য করে একালি পরিমাণ টান সহ পড়তে হবে। গণ্য বলতে গুণনা নয়। গণ্য আর গুণনা দুটো আলাদা। গণ্য বলতে মানে এক জবরকে গণ্য বলতে মানে এক জবরটাকে প্রাধান্য দেওয়া হবে আর এক জবর বাদ হয়ে যাবে, তাহলে কি হবে? একটা জবরকে পড়া হবে, একটা জবর বাদ চলে যাবে। তাই বলেছে গণ্য করে এক জবরকে গণ্য করে একালি পরিমাণ টান সহ পড়তে হবে। তাহলে এখানে কি আছে? ইন্না মাআল উসরি ইসরন হতো। ইন্না মাআল উসরি ইসর, লাস্টে র আলিফ দুই জবর রন হতো, কিন্তু রন হবে না, কি হবে? ইন্না মাআল উসরি ইসর, র মানে একালি পরিমাণ টেনে ছাড়তে হবে। আচ্ছা এটা বলুন তো, এটা পড়ুন। আহ করবো মি- আমি। পড়ুন, আশা করে বলছেন, পড়ুন পড়ুন। আমি করবো। বলুন বলুন, বলতে বলছি, বলুন। ইন্না মাআল উসরি ইউসরা। জি, তাহলে এখানে মেন কায়দাটা কি বুঝলেন? এখানে দুই জাবার থাকতে গেলে তাকে এক জাবার বাদ দিতে হবে, এক জাবারকে গুণ না করে পড়তে হবে। গুন্না হবে না, গুন্নার কথা আমি বলি নে। ওই জন্য আমি আগে পার্থক্য করে দিয়েছি যে একটা গুন্না আর একটা গণ্য। গণ্য আর গুন্নাটা আলাদা কিন্তু, ঠিক আছে? জি গণ্য বলতে এক জবর বাদ যাবে, এক জবরকে প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? এক জবর পড়া হবে, এক জবর বাদ যাবে, এক জবর বাদ দিয়ে এক জবরকে একালি পরিমাণ টান সহ পড়তে হবে, ঠিক আছে সামিউল ভাই? জি জি। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে এটা সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি? জি না না হুজুর, হুজুর, জি বুঝতে বুঝতে পেরেছি। পারছি। জি সাউন্ডটা কম যাচ্ছে বলছে। ঠিক আছে, তাহলে জি এটা বুঝতে পেরেছেন জি তো? বলছি, এটা আগে বলুন। জি জি বলুন। হুজুর, জি হুজুর, বুঝতে পেরেছি। জাহিদুল ভাই কি বলছেন? জি বলছি, এটা আগে বলুন একবার, জি আমি ভালো বুঝতে পারিনি ভালো করে, একটুখানি হ্যাঁ, এটা একটুখানি হলো বলুন। ইন ইন্না মাআল উসরি ইউসরা। এই আয়াতের শেষে এই দেখেন, এইটা আয়াতের শেষ। এই জি ধরো গোল চিহ্ন আয়াত আছে, আয়াতের শেষে দুজাবর এসছে। তাহলে আপনি এখানে জি, ইসরন পড়বেন না। যদি আয়াতের শেষে এরকম থাকে তাহলে আপনাকে কি হুম, পড়তে হবে? মানে এক জবর বাদ যাবে, এক জবর পড়া হবে। একটা জাবার বাদ যাবে, একটা জাবার পড়া হবে। তাহলে কি হবে? র আলিফ জাবার র হবে তখন, তাহলে র। ঠিক আছে? জি জি জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বর হলো আয়াতের শেষে, আয়াতের শেষে এরকম একটা তা আছে, গোল তা। এই তাটা আপনারা দেখেছেন তো? হ্যাঁ, হ্যাঁ হুজুর, জি দেখছি আসসালামু আলাইকুম হুজুর, দেখছি। হুজুর। দেখেছি। হ্যাঁ, জি গোল তা দেখেছি। থাকলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়। যখন এই গোল তা আছে, দেখেন এখানে এই এরকম আছে, তার উপরে দুটো নোক্তা আছে তা, তারপরে তার উপরে দু পেশে তানমিন আছে। তাহলে আয়াতের শেষে যদি এরকম গোল তা আসে তাহলে সেটা হা সাকিনের মতো পড়তে হবে। হা সাকিনের মতো বলতে কিরকম? এখানে আছে জার জারি। জারিয়াতুন আছে, ঠিক আছে? কিন্তু আপনাকে আয়াত করতে হলে, যদি এখানে আয়াত করবেন যেহেতু আপনি, তাহলে কি বলবেন? জারিয়াহ, জারিয়াহ, জিম আলি যাবার যা, রজের রি, জারি, ইয়া হা যাবার ইয়াহ, জারিয়াহ, ঠিক আছে? তখন এটা সাকিন হয়ে যাবে, এই তার হবে না, তখন এই তাটা সাকিন হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। তাহলে কি হবে? জারিয়াহ। বুঝতে পেরেছেন? হুজুর, পেজটাকে বাদ দিতে লাগবে না? হ্যাঁ, পেশ বাদ যাবে, মানে যা আসুক বাদ যাবে, ঠিক আছে?
এ দু জাবার আসলেও জি জি যদি দু জাবার আসে তাও বাদ যাবে, গিয়ে হা সাকিনের মতো পড়তে হবে। এই শেষে আছে দেখেন, শেষে দু জাবার আছে কিন্তু এক জাবর গণ্য করা হবে না, এক জাবর পড়া হবে না। কি পড়তে হবে? লাগিয়া, লাগিয়া। জি লাম হুজুর আলিফ দেখতে জাবর পারেন লা। হ্যাঁ, পেঞ্জের গিলা গিয়া ঠিক আছে, মিউট করে নেন। লাম আলিফ জাবর লা, গাইন জের গি, লা গি। ইয়া হাম, ইয়া হা জাবর ইয়া, লা গিয়া। ঠিক আছে। আচ্ছা, প্রথমটা পড়ুন তো আরমান শেখ ভাই, প্রথমটা পড়ুন আরমান ভাই, জি হুজুর। পড়েন। বানান করে পড়বো হুজুর না এমনি রিডিং পড়বো? যেরকম খুশি পড়েন, কোনো চাপ নেই। কোরআন পড়বেন, এবারে আপনি জানবেন কিভাবে পড়বেন। জি হুজুর, জি হুজুর। জিম আলিফ জাবার যা, রজের রি, জারি, ইয়া হাজার ইয়া, জারিয়া। জি, মাশাল্লাহ। তাহলে এর কায়দাটা বুঝতে পেরেছেন তো? জি বুঝতে পেরেছি। আচ্ছা, মোজাম্মেল ভাই তারপরেটা পড়েন, মোজাম্মেল ভাই। হামজা খাড়া যাবার আ, নুন জের নি, আনি, ইয়া তা যাবার ইয়া, আনিয়া। ইয়া তাজ আবার বলছেন কেন? ইয়া হা বললাম না গো, গোলতা আসলে হা হয়ে যাবে, গোলতা ইয়া, আসলে। হ্যাঁ ইয়া হা যাবার ইয়া, হ্যাঁ, আনিয়া। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপরেরটা মিজানুর ইসলাম ভাই বলেন, মিজানুর ইসলাম ভাই জি হুজুর। বলেন। লাম আলিফ জাবার লা, গইঞ্জের গি, লাগি, ইয়া হা জাবার ইয়া, লাগিয়া। মাশাল্লাহ, বুঝতে পেরেছেন তো মিজানুর ভাই? জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, অনেকে হয়তো জিজ্ঞাসা করিনি আমি আজকেরে, তারা মনে দুঃখ পাবেন না। ঠিক আছে, অনেকের হয়তো আজকে পড়া জিজ্ঞাসা করিনি, মনে দুঃখ পাবেন না। সবাই বুঝতে পেরেছেন তো? একটু এক বাক্যে বলুন, বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, বুঝতে বুঝতে জি পেরেছি পারছি। হুজুর বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। জি জি। জি হুজুর, বুঝতে ঠিক আছে, পেরেছি। মাশাল্লাহ। অসুবিধা নেই। আচ্ছা, এই পড়াটা হুজুর আজকে বলুন। বলছি হুজুর হুজুর সালাম আলাইকুম। আজকে আজকে প্রশ্ন করবে তো আমার তো সব কমপ্লিট করা হয়নি। প্রশ্ন করবে না, একটু আধা টুকটাক জিজ্ঞাসা করবে, পরীক্ষার প্রস্তুতি আপনারা কতটা নিয়েছেন একটু দেখবেন। কারণ সামনে শনিবার তো পরীক্ষা, সামনে শনিবারে আচ্ছা পরীক্ষা, সেই জন্য পরীক্ষার প্রস্তুতি কতটা নিয়েছেন একটু দেখবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে এবারে আগের সবাইকে যেটা দিয়েছিলাম সেটা একটু প্রশ্ন করি। তাহলে বলুন, মাদ কয় প্রকার? জি মাছ 4 প্রকার। কি কি বলুন, প্রকার। সবাই বলবেন, মুস- কেউ চুপচাপ বসে থাকবেন না। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মুস্তাফির মাদ্দে মধ্যে মুনফাসিল, মুসাফির মধ্যে লাজিম মধ্যে আজিফিল। ঠিক আছে, মিউট করে নেন, এবার সবাই মিউট করে নেন। আচ্ছা, কুমর উদ্দিন ভাই বলুন, কুমর উদ্দিন ভাই, হ্যাঁ বলেন। মাদ কয় প্রকার? 4 প্রকার। কি কি? মুক্তাসিল, মুনফাসিল, লাজিম, আরজি, ওয়াকফি। মাদ্দে, আরস, আরস। মাদ গুলো ছেড়ে গেছে, মাদ্দে মুত্তাসিল বলতে হবে, মাদ্দে মুনফাসিল বলতে হবে, মাদ্দে লাজিম বলতে হবে, মাদ্দে আরজি ওয়াকফি বলতে আচ্ছা হবে, ঠিক আচ্ছা, আছে? ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মজিবুর ভাই আছেন, মজিবুর ভাই, মজিবুর ভাই আছেন। আচ্ছা, মামুন শেখ ভাই, মামুন হ্যাঁ হুজুর জি বলেন। হুজুর। বলেন, মামুন শেখ ভাই বলেন, মদ কয় প্রকার? ওই যে আমি চার এসছি। প্রকার। বলুন, মদ কয় প্রকার? চার প্রকার। চার প্রকার। কি কি? মধ্যে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি মকফি। মাশাআল্লাহ। এবারে মিউট করে নেন, মজিবুর ভাই বলেন, মদ্দে মুত্তাসিল কাকে বলে? জি হুজুর। মদ্দে মুত্তাসিল কাকে বলে, কাকে বলে, মদ্দে মুত্তাসিল কাকে বলে? আমাদের মুত্তাসিল কাকে বলে? হুম, কোন ভাই বলতে পারবেন মদ্দে মুত্তাসিল কাকে বলে? জি আমি পারবো। জি হুজুর জি পারবো। হুজুর। বলুন, বলুন, জাহিদুল যে ভাই বলবো, বলুন। হরফের মাথার পরে যদি হামজা, হামজা যদি প্রথমে শব্দের মধ্যে আসে তাই একে মধ্যে মুনতাসিল বলে। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন মানজুর আনসারি ভাই। হ্যাঁ, হুজুর। আচ্ছা, আপনি এই সবাই মিউট খুলে বললেন তাই তো? হ্যাঁ, আচ্ছা, মিউট বলেনি করেন। এখন। বুঝছেন? আচ্ছা, বলেন তো মদ্দে মুনফাসিল কাকে বলে মানজুর ভাই? মাধ্যম ফাসিল। হ্যাঁ,
উম, তুমি তোমার সময় আসছে তখন বলতে পারছি না, তখন পরে পরে খুব পড়ি, আচ্ছা আচ্ছা বলতে পারছি না এখন তাড়াতাড়ি। আমি আর বল সাইবুর রহমান ভাই বলতে পারবেন? সাইবুর রহমান ভাই মধ্যে মুনফাসিল কাকে বলে? সাইবুর রহমান ভাই। আচ্ছা জিয়ারুল ভাই বলতে পারবেন? আমি তো কথা বলছিলাম। বলুন। আমি তো হসপিটালে অসুস্থ ছিলাম, ভর্তি ছিলাম, আজকে ছুটি নিয়ে এসেছি, শরীরটা অসুস্থ, আমি ক্লাস করতে পারছি না হুজুর। তখন শোনেন, আপনি যতটা পারেন শুনে নেন, ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা তাজিবুর ভাই বলেন তো। ঠিক আছে, দোয়া করবেন হুজুর, ফি আমি আমানিল্লাহ, আসতেছি। দোয়া অবশ্যই করবো হুজুর, ইনশাল্লাহ। আমি বলছি বলুন মুনফাসিল, আমি বলছি হুজুর। বলুন বলুন। হরফে মদের পরে যদি এটা সব দ্বিতীয় লাইন, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে। হামজা দ্বিতীয় শব্দের প্রথম আছে, তা মুনফাসিল বলে। জি ঠিক আছে, মাশাল্লাহ। দেলোয়ার হোসেন ভাই বলেন, দেলোয়ার হোসেন ভাই। মধ্যে লাজিম কাকে বলে? দেলোয়ার হোসেন ভাই মিউটটা খোলেন। আচ্ছা দেলোয়ার হোসেন হুরুফে ভাই মাদ্দা, বলুন। হুরুফে মাদ্দার পরে পরের অক্ষরে যদি কোনো সাকিন অথবা তাসদিদ যুক্ত যুক্ত হয় তাহলে উম, তাকে তাকে মাদ্দে তাকে লাজিম মাদ্দে মুনফাসিল বলে। লাজিম বলে, এই লাজিম। লাজ- আচ্ছা মধ্যে মাদ্দে লাজিমকে কোয়ালিফ পরিমাণ টানতে হয়, টেনে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ। মাশাল্লাহ। ইসমাইল আলী ভাই কিছু বলবেন? জি হুজুর, বলছিলাম যে আমার তো 2টা ক্লাস ছুটে গেছে, অসুস্থ, শরীর খারাপ ছিল, তাই জন্য 2টা ক্লাস করতে পারিনি, 2টা সবক। আচ্ছা ভিডিওগুলো একটু দেখে নেবেন, ক্লাস ভিডিওগুলো দেখে নেবেন। যা ক্লাস সব ক্লাস ভিডিওর ভিডিও মধ্যেই থাকে। দেখেছি, ভিডিও দেখেছি আমি। আচ্ছা ভিডিওগুলো একটু ভালো করে দেখে নিলে এসে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। হুজুর, বলছি কি আপনার ভিডিও গুলা দেখলে তাড়াতাড়ি মনে আসে, বড় ঠিক আছে, হুজুরে তাড়াতাড়ি পাচ্ছি না, আমরা তো পড়তে জানি না বাংলা। হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মধ্যে আরজি ওয়াকফি কাকে বলে? কে বলবেন বলুন। জাহিদুল ভাই বলেছেন, আর বলবেন না। অন্য কেউ যারা ঠিক জানে আছে না জি, তানারা বলুন। ঠিক আছে জি, ঠিক আছে, আবু ঠিক বাসার আছে। ভাই বলেন, আবু বাসার ভাই। হরফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আলিফ ওয়াকিব বলে। হ্যাঁ আরজাকফিকে কোয়ালি পরিমাণ টান দিয়ে তাকে পড়তে হয়। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 থেকে 5 আলিফ পরিমাণ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে মাশাল্লাহ। তাহলে আপনারা বুঝতে হুজুর, পেরেছেন। ওটা তো 4 আলিফ পর্যন্তই আছে। আচ্ছা তাহলে 4 আলিফ থাকলে 4 আলিফ পড়বেন। 4 5 মোটামুটি 5 চার পর্যন্ত আলিফ টানা থেকে যাবে। 3 থেকে 4 আলিফ। ঠিক আছে ও না, ওটা আছে তো, ওই জন্যই বলছি। ঠিক আছে ঠিক আছে। 3 থেকে 4 আলিফ, ঠিক আছে। আচ্ছা তাহলে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন আজকে যে সবকটা দিয়েছি, শেষ সবক। জি সবাই হ্যাঁ জি, বুঝতে পেরেছি। আচ্ছা বাকি আপনারা মোটামুটি কেউ ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম নির্ভয়ে, ঠিক আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নির্ভয়ে আপনারা ক্লাস করবেন বলছি, বড় জোর টুকটাক বলবেন, সেগুলো আপনারা একটু জাস্ট শুনে নেবেন ভালো করে, ঠিক আছে। শুনে মগজে রেখে দেবেন। পরীক্ষা কিন্তু আজকের নয়, আজকে 9টার পরে, 9:30 পরে বড়জোর একটু জিজ্ঞাসাবাদ করবেন আপনারা কতদিন প্রস্তুতি নিচ্ছেন। আরো বড়জোর আপনাদের সাহস দেবে, ইনশাল্লাহ সাহস দেবে, ঠিক আছে। সেই হিসাবে আপনারা মোটামুটি বলছিলাম যে কিছু ভালো করে প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছিল, বলবো হুজুর দিয়েছিলেন, ওইগুলি প্রশ্ন কি করবে পরীক্ষাতে? আচ্ছা আমি দেখিনি ঠিক প্রশ্ন দিয়েছে কিনা, যদি দিয়ে থাকেন তো ভালো প্রশ্ন করে দিয়েছে ওইগুলো। 12টি প্রশ্ন দিয়েছে, হ্যাঁ, 12টির 12টা মধ্যে প্রশ্ন আমরা দিয়েছে। ইনশাআল্লাহ পাস করে যাবো।
যে 12টি প্রশ্ন দিয়েছে যদি হারাকাত দিয়ে থাকে কাকে তাহলে বলে? আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা ওই 12টি প্রশ্ন ভালো করে দেখে রাখবেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি দিয়েছে। 12টার যে মধ্যে প্রশ্ন 10টাই মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, মাশাআল্লাহ, তাহলে তো আরো শুক্রিয়া। আচ্ছা, আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল যে, বলুন। বলছি আগামীকাল যে আমরা কোরআন ধরবো, ওটা কি আপনি ক্লাস নেবেন তো না অন্য কাছে কারোর কাছে চলে যাবো? আচ্ছা, ওটা বড় যে ঠিক করবেন কি করে, ঠিক আছে। না না, ধরো আমাদের কাছে আপনি থাকলে হতো। বলবো বড় জেনে কি হুজুরকে দাম? আপনাকে দেখেন, দিতে, এই আপনার দারুল আমাল একাডেমির ক্লাসটা। সমস্ত শিক্ষক মোটামুটি খুব ইম্পর্টেন্ট শিক্ষক, খুবই আগ্রহী শিক্ষক এবং খুবই খোশ মেজাজি না, সে শিক্ষক। তো সকলে ইম্পর্টেন্ট, আমি অনেকের ভিডিও দেখেছি। এবার আপনার সাথে একটু লাগু হয়ে গেছে হিসেবে বলছি যে যদি আপনি থাকতেন একটু খুব ভালো হতো। ইনশাল্লাহ চেষ্টা হবে, ইনশাল্লাহ, কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ। মজিবুর ভাই কিছু বলবেন? জি হুজুর। বলুন, ঝট করে বলুন, 27 হয়ে গেছে, বড়জোর যার 9:30টায় লিঙ্ক দেবে, ঠিক আছে। জি হুজুর, বলছিলাম কি, এই মানে শনিবারে পরীক্ষা আছে, তা সবক তো আজ শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, আজকে সবার শেষ। বুধবারে আপনাদের তো ক্লাস হবে। শনিবার বুধবারের দিন আমি ওই রিভাইজ পড়াবো, পিছনের পড়াগুলো একটু জিজ্ঞাসাবাদ করবো আমি, ঠিক আছে। আর বিশেষ করে মানে আরেকটা কালকে। জিনিস যেটা আপনাদের কমজোরি আছে, আমি যেটা জানি আপনাদের কমজোরি কোথায়, কমজোরিটা হলো মাখরাজ। পরীক্ষা দিকে জি মাখরাজটা একটু হুজুর। আপনারা মশ করুন, ঠিক আছে। মাখরাজটা জি অনেকের হুজুর, কমজোরি আছে। মানে কাল তাহলে থেকে রিভাইজ চালু হবে নাকি? হ্যাঁ, 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 আপনারা এখানে এখন জয়েন আছেন 26 জন, এই 26 জন পুরো যেন 9:30 থেকে জয়েন করেন, ঠিক আছে। কেউ মিস করবেন না কিন্তু, জি হুজুর। আচ্ছা, একদম অবশ্যই কেউ হুজুর। একজনও আচ্ছা, মিস করবেন না। আনসার ভাই কি পড়া ছেড়ে দিয়েছে? আনসার ভাই কি পড়া ছেড়ে দিয়েছে? আনসার ভাই বলতে পারছি না, আনসার ভাই মনে হচ্ছে হয়তো না, আনসার ভাই হয়তো পড়া ছেড়েছে কি বলতে পারছি না, বড়দের সাথে যোগাযোগ করলে বলতে পারবেন, ঠিক আছে। ও, না, উনি তো আসেননি, ওই হিসেবে একটু জিজ্ঞাসা উনি করছি। উনি হয়তো মাঝখানে হয়তো ছুটি নিয়েছেন, এরকম হতে পারে, ওনার কাজের চাপ একটু প্রচুর পড়ে গিয়েছে তো, সেই জন্য, বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে সবাই দোয়া করবেন। দেখা হবে আগামীতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম আপনারা এক্ষুনি একটু ওয়া ওয়েট করেন, রাহমাতুল্লাহি একটু ওয়েট ওয়া করবেন, 28 বারাকাতুহু। হয়ে গিয়েছে, 28 হয়ে গিয়েছে, 2 মিনিট বাদে লিঙ্ক যাবে, একটু ওয়েট করবেন, ঠিক আছে। ঠিক আছে হুজুর, হুম। আসসালামু আলাইকুম। করবো।